সপ্তাহের 5 দিন অফিসের কাজে চরম ব্যস্ত থাকার পর শনি রবিবার এলে মনটা একটু কোথাও যাই করে। ঠিক তেমনি একটি শনিবার দেখে আমি বেরিয়ে পড়েছি হাওড়ার শালকিয়ার উদ্দেশ্যে। বাগবাজার থেকে লঞ্চ চেপেছি। লঞ্চ এগিয়ে চলেছে দুপাশে জলরাশি কেটে আমাদের গন্তব্য নয়া মন্দির। গোলাঘাট জেটিঘাটে নামিয়ে দেওয়ার পর লঞ্চ তার শেষ গন্তব্য হাওড়ার উদ্দেশ্যে রওনা দিল। হাওড়া ব্রিজের অপরূপ দৃশ্য মনোরম সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। জেটিঘাট থেকে সোজা কিছুটা পর যেতেই চার মাথার মোড় পড়ল। আর এই চার মাথার মোড় থেকে এই রাস্তা ধরে কিছুটা সোজা পথ এগোলেই নয়া মন্দির। আমি যেহেতু হাঁটতে ভালোবাসি তাই আমার 11 নম্বরকে ভরসা করেই এগিয়ে চললাম। ওই যে নয়া মন্দির বা ভানগেশ্বর মহাদেব মন্দির, সোজা পথ এগিয়ে চললাম। পথের ধারেই চলতে চলতে দেখতে পেলাম এক পুরনো মন্দির। হ্যাঁ, এই মন্দির বহু পুরনো। সামনে গিয়ে দেখলাম যে এই মন্দিরটি রাম সীতার মন্দির। অপরূপ সুন্দর মূর্তি। আমি আর ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই মূর্তি দর্শন করে আবারও এগিয়ে চললাম আমার গন্তব্য, সেই নয়া মন্দিরের উদ্দেশ্যে। আমি এখন চলে এসেছি নয়া মন্দিরের ঠিক গেটের সামনেই। পাশেই ফুটবল প্রতিযোগিতা হচ্ছে, বড় খেলার মাঠ। আর এই গেট দিয়েই আমরা এখন প্রবেশ করব মূল মন্দিরে। মন্দিরের মূল দ্বার দিয়ে প্রবেশ করার পরই কিছুটা নির্জনতার সাক্ষী হলাম। অল্প কিছু লোকজন। এগিয়ে চললাম সোজা পথ ধরে মূল মন্দিরের চূড়ার দিকে। রাস্তার দুপাশে সবুজের বাহার, মাঝখানে একটি ফোয়ারাও আছে, কিন্তু সেটা এখন বন্ধ। এগিয়ে চললাম সোজা মূল মন্দিরের দিকে। চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। গাছপালা দিয়ে ঘেরা। রাত্রিবেলা হলেও আশপাশটা মায়াবী আলোর পরিস্থিতি সৃষ্টি করেছে। খুবই সুন্দর লাগছে দেখতে। মন্দিরের ভেতর পা রাখলাম। আশেপাশে অসংখ্য ছোট বড় মূর্তি। এবার আমরা যার উদ্দেশ্যে এসেছি সেই ভাঙ্গেশ্বর মহাদেব, তাকে দেখলাম প্রথমবার। তার কাছে যেন মাথা নত হয়ে যায়, এতই তার উচ্চতা। ত্রিমূর্তি এলইডি লাইটে অপরূপ সুন্দর শোভা সৃষ্টি করেছে। চারপাশের অসাধারণ দৃশ্য যেন মন মুগ্ধ করে দিচ্ছে বারবার। গঙ্গাপাড়ের হাওয়া, মায়াবী আলো, সব কিছু মিলিয়ে পরিবেশটাকে এত সুন্দর করে তুলেছে যে মন্ত্রমুগ্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকাই যায়। ঠিক বড় শিব মূর্তিটির পাশেই রয়েছে কিছু ছোট ছোট মন্দির। আমরা আবারও প্রবেশ করলাম মন্দিরে, সেই ছোট ছোট মূর্তিগুলোকে দেখে নেওয়ার জন্য। আসুন দেখে নিই। এবার আমার সামনে প্রকাশিত হলো পদ্মের ওপর বসে থাকা মা লক্ষ্মী। হ্যাঁ, রূপে যেন সেই মা লক্ষ্মীর ছটা চারিদিক ছড়িয়ে পড়েছে। আর পাহাড়ের গায়ে দেখলাম মহাদেব, পার্বতী এবং এক মুনি ঋষিকে। সে এক অপূর্ব চিত্রপট ফুটে উঠেছে। লক্ষ্মী দেবীকে ডানে রেখে বাম দিকের সরু পথ ধরে আমরা এগিয়ে চললাম সেই অন্যতম আকর্ষণ 12টি জ্যোতির্লিঙ্গ দেখতে। আসুন আমরা দেখে নিই। প্রথমেই যে মন্দিরটি নজর কাড়ল সেটি হলো ঔরঙ্গাবাদের প্রসিদ্ধ মন্দির গ্রীষ্মেশ্বর। আর এই গ্রীষ্মেশ্বর মন্দিরের ঠিক পাশেই
রয়েছে বারাণসীর বিখ্যাত সেই কাশী বিশ্বনাথ, তার অপূর্ব সুন্দর কারুকার্য আমরা দেখতেই পাচ্ছি। এরপর রয়েছে গুজরাটের সেই বিখ্যাত নাগেশ্বরের মন্দির। আর এই নাগেশ্বর মন্দিরের ঠিক পাশেই রয়েছে মহারাষ্ট্রের ভীমশঙ্করের মন্দির। এরপর রয়েছে তামিলনাড়ুর রামেশ্বরমের মন্দির। আর ঠিক এই রামেশ্বরম মন্দিরের পাশেই রয়েছে বদ্রীনাথের মন্দির, যেটি ঝাড়খণ্ডে অবস্থিত। এর ঠিক পাশেই রয়েছে নাসিকের সেই বিখ্যাত ত্র্যম্বকেশ্বরের মন্দির। এবার আমাদের কেদারনাথ দর্শনের পালা। উত্তরাখণ্ডের সেই মন্দির, যে মন্দিরকে এক পলক দেখার জন্য হাজার হাজার পুণ্যার্থী প্রতি বছর এখানে ছুটে আসে, সেই কেদারনাথ মন্দির। আর কেদারনাথ মন্দিরের পাশেই রয়েছে মল্লিকার্জুন, অন্ধ্রপ্রদেশের বিখ্যাত মন্দির মল্লিকার্জুন। পর আমাদের সামনে এলো মহাকালেশ্বর মন্দির। কালো পাথরের কারুকার্যতে এ মন্দির যেন সবার থেকে আলাদা, এক অন্য মাত্রার নজর কেড়েছে। ঠিক এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সোমনাথের মন্দির। গুজরাটের সেই বিখ্যাত সোমনাথের মন্দির কালো এবং সাদা পাশাপাশি যেন এক রঙিন বৈচিত্র্য সৃষ্টি করেছে এই মন্দির জুড়ে। বারোটি জ্যোতির্লিঙ্গ ও সুউচ্চ মহাদেবের মূর্তি দর্শনের পর আজকের মতো আমার এখানেই যাত্রা শেষ হলো। আপনারাও যদি চান একবার অন্তত এসে দেখে যেতেই পারেন এই মন্দির।